যে বাসিতেছি কত যে কি কি যারা বাড্ডরা সিরা গেছে অলরেডি যা ইসলাম ওদের ওয়াজ তারা একটু লাইনে ওয়াজ পাস করবো আমরা যে বাপ পাইতেছে নি হ্যাঁ রে কয়ে দিবেন যে এটা তাহিরি মানি আদর এটা সামনে যাইরি আছে মরলে মরে যাবো না বেশি সময় নাই হায়াতে মোটামুটি গনায় আইছে একটু আছে বাকি আর একটু যা কর কয়ে লেছি যা করার করে লিতেছি 22 বছর ধরে ওয়াজ যাই করতেছি মোটামুটি কাউরে সাইরে কথা কইছি না আর আমরা না খাইলে আমি খাইতেছি হ্যাঁ আপনারা কেউ খাইছেন না আমারই তো দিব আর আমার নরম পাইছে কি পাইছে নরম পাইছে প্রতিশোধ তুলতেছে প্রতিশোধ তুলতেছে এরা আমরা প্রতিশোধ তোলে আমরা কি আর নামে করে মামলা দিছি তোর আমরা দেশ কে লেগে হুজুর দেওয়া শুরু করছো এটাও মনে রেখে আবার আমরাও যখন সুযোগ আইবো আমরা একটা কম দিতাম না এটাও কিন্তু মনে রাখতে বাবা খেলা এক মাসে যাইতো না এক মাসে শিখতো না বাবা যা শুরু করছো না দৌড় পেলাম সামনে একটা রেডি কিন্তু দৌড় রেডি নিছে একটা ফালাইবার জায়গা পাইবা না ফালাইবার জায়গা পাইবা না মাজার বংশ আসমানি গজব নামবো আমরাও কিছু করার লাগবে না খুদাই গজব নামবো মান হাদালি ওয়ালিকান ফাকাদ আযানতুহু বিল হারবে যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরা মনে হচ্ছে আমি বুঝে বাইরে করবো ও মাগবু আমার আল্লাহ ডি আছে আমার টে আছে কইছি ফালাইবার জায়গা পাইতে না আল্লাহ জন ধরবো ফালাইবার তো ফালাইতে পারবো আবার কইন না যে আমি কইছি এটা কইন না আমি যা কইছি আল্লাহর ধরা কি নরম না শক্ত বা এক মাগে ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহু আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় হুসাইন কি জিতছে না হারছে আর এজি বাস এখানে থাকেন আমরা হলাম বিজয়ের বেশে সুন্নিয়ত প্রচার করছি ঠিক কিনা বলে এবার ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু নীরব দিয়ে শুনলেন আর হৃদয়টারে নরম করে দিবেন আমি আস্তে আস্তে শেষ দিকে যাইতেছি একটু আমার সাথে মেহেরবানি করে একটা টান দেন বন্ধুরারে ও আমার যুবক ভাইরা এবার ইমাম আব্বাস যখন পানির কাছে গেছে গো এবার মস্ক বইরে যখন পানিটা নিলেন এবার থলির মধ্যে পানি লইয়া গলার মধ্যে বাইন্দা এবার পানি নিয়ে যখন রওনা হয়ে গেছি এবার এজিদ বাহিনীরা ডাক দিয়া কয় আসার সুযোগ দিয়েছি যাওয়ার সুযোগ দেওয়া যাবে না এবার তারে সুন্দর করে পাকড়াও করলো এবার ডাক দিয়া বলে আব্বাস তুমি কোথায় আসছো কই আমি নবী পরিবারকে ওয়াদা করে আসছি ফুরাতের পানি তাদের মুখের মধ্যে ঢেলে দিব এবার ডাক দিয়া বলে তুমি কেমনে ভাবলা যে তুমি পানি নিয়ে চলে যেতে পারবা আমরা বেঁচে থাকলে পানি নিয়ে যাইতে পারবা না এবার ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দয়া কইরা আমার তোমরা মারলে মাইরা ফেলাইবা আমি শুধুমাত্র পানিটা তাদের কাছে দিয়ে আসি এই পানিটা দিয়ে আবার তোমার কাছে আসবো এবার ইয়াজিদ বাহিনীরা বলে না না যাইতে সুযোগ দেওয়া হবে না সবাই মিলে তার আক্রমণ শুরু করলো এবার গলার মধ্যে যখন এই যখন পানির থলিটা যখন বাইন্দা রাখলো এই থলি বরাবর তারা একটা তীর মারছে এই তীরটা থলি বেদ কইরা আব্বাসের সিনার মধ্যে ঢুকে গেছে তিনি হুট করে মাটির মধ্যে পড়ে গেল যেই থলিটা ছিদ্র হয়ে গেছে থলির পানিগুলা মরুভূমির শুষ্ক বালিকে ঠান্ডা করে দিল কিন্তু এই পানি দিয়া নবীর আওলাদের গলা ঠান্ডা করতে পারলো না নাই ইমাম আব্বাস দুনিয়াতে নাই তারও বিদায় করে দিল এই দিকটা আকবরকে বিদায় করে দিল ওই দিকটা আলী আসগরকে বিদায় করে দিল আর ইমাম হুসাইনের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বিরোধ থাকলে একজনকে তারা শেষ করত কিন্তু তারা ছোট বাচ্চাটারও শেষ করে দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানটারও শেষ করে দিল এর দ্বারা প্রমাণ হয়ে যায় তারা নবীর বংশটারে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল আল্লাহ বাঁচাইছে জয়নাল আবেদিন নবীর বংশের পতাকা তুলে ধরেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন নাই আলী আকবর নাই হযরত ইমাম আব্বাস নাই
নাই নাই কাশেন নাই। বন্ধুরা রে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ বোন আমার, বোন গো বোন, আমার মেয়ে সকিনা কোথায়? সকিনা আসলেন, এবার ডাক দিয়া বলে, ও জয়নব, তোমার কাছে আমি একটা কথা কইয়া যাই, শোনো। সবাই তো শহীদ হইয়া গেল, আমি যদিও শহীদ হইয়া যাই, বেঁচে থাকলে নবীর রওজা যায়, নানাজির রওজায় যায় সালাম দিব, আর আমি যদি শহীদ হয়ে যায়, তুমি আমার দুইটা কথা রাখবা। এক নম্বর কথা হলো, আমার জয়নাল রে কোনোদিন কষ্ট দিও না, আর আমার সালামটা নবীর রওজা মুবারকের কাছে যাইয়া আমার সালামটা দিবা, আর বলবা, পারলাম না গো নানা জান, পারলাম না গো নানা জান। এই কথা বইলা বইলা আমার নানা আজানের দরবারে সালামটা পৌঁছাইয়া দিবা। ও বন্ধুরে, কি দিয়া আওয়াজ বুঝাবো? দুলদুল কুড়াটা লইয়া রওনা হইয়া গেছে। রওনা হওয়ার পরে তিনি ঘোড়ার উপরে উঠে কারবালার ময়দানে চলে গেছে। এই মুহূর্তে যদি আমাদের তৌফিক থাকতো, আমরাও কারবালার ময়দানে চলে যেতাম। কথা বলেন না ঠিক কিনা? এবার ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেছে গো, যাওয়ার পরে একদম হুসাইন একলা কেয়ার পারে অসংখ্য মানুষের সঙ্গে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, ঘোড়াটা হাঁটু ভাঙিয়ে বসে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেছে। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের সামনে এমন ভাবে পানির বোতল টাইনা দিয়া কয়, হুসাইন তুমি পানি পান করো। কয়, না না, এই পানির মধ্যে আমার ছোট বাচ্চা আলী আসগরের চেহারা দেখা যায়, এই পানির মধ্যে আমার সন্তান আলী আকবরের চেহারা দেখা যায়, আর আমি এই পানি পান করব কেমনে? কেন কেন?